আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আপনাদের সাথে সুন্দর এই হ্যান্ড পেইন্টেড ড্রেসটি শেয়ার করব। এটা ব্ল্যাকের ভিতরে করেছি, সাদা, নীল, গোলাপি এবং লাল কালার সুতা দিয়ে। রং দিয়ে। আসলে সুতার কাজ করে অভ্যস্ত তো এইজন্য সুতা বলে ফেলেছি। যাই হোক, এই ডিজাইনটি আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যারা নতুন আছেন এবং যারা বিগিনার আছেন সকলের জন্যই আমার আজকের এই ভিডিও। সকলেই ড্রেসটি মেকিং করতে পারে। ফার্স্টেই আমি আপনাদেরকে শুরু থেকে কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে জামার কাপড়টা কেটে নিয়েছি। জামার কাপড়টা আমি এখানে রেখেছি পাকিজা এবং ওড়নার কাপড়টা আমি নিয়েছিলাম বেক্সি ভয়েল। যাই হোক, পাকিজা কাপড় আমি জামার জন্য চুজ করেছি। এটা নিচে যেহেতু এটা ব্ল্যাক কালার জামা, তাই এটা নিচে আলাদা করে ইনার পরতে হবে না। কাপড় অনেক সফট। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে পারেন, তবে জামার জন্য বা কামিজের জন্য এই পাকিজা কাপড়টাই বেস্ট। যাই হোক, যারা নতুন আছেন, যারা বিগিনার আছেন তাদের জন্য আমি বলছি না, যারা নতুন তারা অবশ্যই হ্যান্ড পেইন্টের আগে অবশ্যই আপনারা অঙ্কন করে নেবেন। পেন্সিল দিয়ে হোক বা কলম দিয়ে, যেটা দিয়েই হোক না কেন আপনারা আগে আর্ট করে নেবেন। তবে পেন্সিল দিয়ে এঁকে নেওয়াটা ভালো, কারণ ভুল হলে সেটা আবার পরে শুধরে নেওয়া যায়। তবে পেন দিয়ে আর্ট করলে সেটা সহজে মেশানো যায় না। যাই হোক, আমিও বিগিনার বললেও চলে না, আবার নতুন বললেও চলে না। আমি মোটামুটি কাজ জানি এবং মোটামুটি কাজ করি। এর আগেও অনেকগুলো ড্রেস করেছি, আমি নিজের জন্য করেছি এবং অর্ডারের জন্য করেছি, প্লাস আমার পরিবারের জন্য আমি কিছু ড্রেস করেছি। তারই প্রেক্ষিতে আপনাদের সাথে আমি কাজগুলো শেয়ার করছি। যদি ভালো লাগে নিজেদের জন্য ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন। আমি কাজগুলো ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। আপনারা দয়া করে স্কিপ করবেন না ভিডিও, এবং দয়া করে কেউ ভিডিও ডাউনলোড দিয়ে তারপর দেখবে না। এতে করে আমাদের ওয়াচ টাইম গেইন হয় না। আপনারা অবশ্যই আপনাদের ওয়াইফাই ইউজ করেন বা আপনারা এমবি ইউজ করেন না কেন, আপনারা লাইনে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আমরা অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানিয়ে থাকি। আপনারা পাশে থাকলে আমরা সফল হব। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখতে পাচ্ছেন আমি সহজ নিয়মে 5টা পাপড়ির একটা ফুল এঁকে নিচ্ছি। এটা মূলত অনেক জনপ্রিয় এবং সহজ এই আর্টটা, এই ফুলের আর্ট। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা যারা একেবারেই নতুন, আর্ট করতেও জানে না, তারা অবশ্যই আগে খাতায় বা এমনি কোনো কাগজে আর্ট করে প্র্যাকটিস করবেন, তারপর কাপড়ে আঁকবেন। আমি জামাতে 4 লাইন ফুল দিয়েছি, আর হাতাতে এবং ওড়নাতে আমি 2 লাইন করে ফুল দিয়েছি। আমি এখানে রঙের মিশ্রণ কিভাবে রং করেছি ডিটেইলস আমি সব কিছু দিয়েছি, যার কারণে ভিডিওটি একটু লং হয়েছে এবং ভিডিওর আমি কোথাও কাট করিনি এবং কোথাও আমি স্পিড বাড়াইনি, কমাইনি, কিছু করিনি, যার কারণে ভিডিওটা একটু লং হবে। তবে ধৈর্য সহকারে দেখলে অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি পেন্সিল দিয়ে সব কিছুই আর্ট করে নিই। আমি যেটাই রং করি না কেন আমি প্রথমে আর্ট করে নিই। এতে করে সুবিধা হয় আর কি, কারণ একবার রং লেগে গেলে সেটা ওঠানো পসিবল না। ওঠানো অনেক কষ্টকর, ওঠানো যায় না বলতে গেলে, যার কারণে আমি প্রথমে আর্ট করে নিই যে কোথায় কোথায় ফুলগুলো আমি ফেলবো, সেখানে আর্ট করে নিই, দেন ওই আর্টের উপরেই আমি রঙগুলো করি। এরপর আমি এখানে নিয়েছি একটা হার্ডবোর্ড।
এই হার্ডবোর্ডগুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কেননা ছোটোবেলায় আমরা এই হার্ডবোর্ডগুলো নিয়েই কিন্তু এক্সাম দিতে যেতাম। এই তো এরকম যে কোনো একটা হার্ডবোর্ড হলেই হবে। আমি এই হার্ডবোর্ডে পেইন্ট করতে করতে জাস্ট আমি দেখতেই পাচ্ছেন দাগ করে ফেলেছি। এরপর আমি এখানে নিয়েছি সাদা অ্যাক্রিলিক যেই রঙটা, অ্যাক্রিমিন কালারটা আমি নিয়েছি এবং এখানে কিছু এনকে এবং বাইন্ডার আমার একসাথেই মেডিসিন একসাথেই মিক্স করা ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। এখানে না দিলেও হবে, স্কিপ করলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমার ছিল তাই আমি দিয়েছি। না দিলেও কোনো প্রবলেম হবে না, কারণ অ্যাক্রিমিন এবং অ্যাক্রিলিক কালারের সাথে অ্যান্টি বাইন্ডার মিশ্রিত অবস্থায় থাকে। ওই রঙগুলোর সাথে আলাদা করে এনকে এবং বাইন্ডার মিশ্রিত করার কোনো দরকার হয় না, দেওয়াই থাকে। তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে বেশি লং লাস্টিং করবেন কালার, দোকান থেকে আপনারা এনকে এবং বাইন্ডার নিতে পারেন। তবে না নিলেও কোনো প্রবলেম নেই, কারণ এগুলো রঙের সাথে থাকেই। দেখতে পাচ্ছেন আমি সাদা কালারটা দিচ্ছি। আরেকটা কথা বলা ভালো, ডার্ক কালার কাপড় যেমন কালো, নেভি ব্লু, মানে এরকম করা যে কালারগুলো, বেগুনি, এগুলোতে প্রথমে এরকম হোয়াইট পেস্ট বা সাদা কালার দিয়ে নেবেন। তারপর আপনারা যেই রঙটা দিতে চান সেই রঙগুলো দিবেন। খয়েরি কালার কাপড়ও, মানে যেগুলো একটু ডার্ক বা গাঢ়, সেগুলোতে অবশ্যই প্রথমে সাদা কালার দিয়ে নেবেন বা হোয়াইট পেস্ট দিয়ে নেবেন। তারপর আপনারা যেই কালার খুশি তারপর দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমিও সেমভাবে এই সাদা কালারটা দিয়ে নিচ্ছি। সাদা কালার এবং বা হোয়াইট পেস্ট দুটো কিন্তু সেম কাজই করে, দুটো বলতে গেলে সেম জিনিস। যাই হোক, আমি এখানে প্রথমে যেই কয়টা আমি ফুল এঁকে নিয়েছি সবগুলোতেই আমি প্রথমে সাদা কালার দিয়ে দিব, দেন এরপর আমি যেই মূল কালারগুলো সেগুলো দিয়ে দিব। আমি এখানে সব রঙে অ্যাক্রিমিন কালার ব্যবহার করেছি, শুধু পরে আমি যেই লাল কালারটা দেখাবো ওটা শুধু অ্যাক্রিলিক কালার। তো হ্যান্ড পেইন্টের জন্য আমরা মূলত দুই রঙই ইউজ করে থাকি, অ্যাক্রিমিন এবং অ্যাক্রিলিক। অ্যাক্রিলিকটা আপনারা বক্স আকারে পাবেন, একটা বক্সে প্রায় সব ধরনের রঙই থাকে মোটামুটি। আপনারা ওটা পার পিস আপনাদের থেকে 30 থেকে 40 টাকা নিতে পারে। এটা একটু ব্যয়বহুল অ্যাক্রিলিক কালার, তবে আমি যেই রং দিয়ে কালার করছি অ্যাক্রিলিক, যেটা দিয়ে আমি পেইন্ট করছি অ্যাক্রিমিনের বোতলটা থাকে প্লাস্টিকের এবং অ্যাক্রিলিকের বোতলটা থাকে কাচের, তো যার কারণে ওটা একটু ব্যয়বহুল। অ্যাক্রিলিক 30 থেকে 40 টাকা নেবে এবং আমি যেটা দিয়ে পেইন্ট করছি অ্যাক্রিমিন, এটার বোতলটা থাকে প্লাস্টিক, এটার দাম একটু কম এবং রং তুলনামূলক অনেক বেশি থাকে অ্যাক্রিলিকের চেয়ে, দামও তুলনামূলক কম, 20 থেকে 25 টাকা নেবে। আমি সচরাচর অ্যাক্রিমিন কালারটাই ব্যবহার করে থাকি, তবে যেই কালারটা আমি হাতে নাগালে পাই না সেটা আমি অ্যাক্রিলিক নিই। অ্যাক্রিলিক এবং অ্যাক্রিমিন দুটোর সাথেই সব মেডিসিন সব কিছু মিশ্রিত থাকে, ওগুলোর সাথে আলাদা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনারা অবশ্যই আমার হ্যান্ড পেইন্টের এই ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ না করে। অবশ্যই এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, নিজেদের জন্য ড্রেস করতে পারবেন। অর্ডারের জন্য না হলে অন্তত যারা আমরা নিজেদের জন্য বানাই বা পরতে পছন্দ করি, তারা অন্তত আমরা এরকমভাবে সহজেই আর্ট করে নিতে পারি। তো যারা নিজেদের জন্য করতে চান তাদের বেশি টাকা খরচ করতে হবে না, জাস্ট কী কালার করতে চান সেগুলো কিনে নেবেন। আমি বলবো অ্যাক্রিলিকের চেয়ে আপনারা অ্যাক্রিমিন কালারটাই কিনবেন, কেননা অ্যাক্রিমিনের দামটা কম এবং রং তুলনামূলক বেশি থাকে।
তাই অ্যাক্রিলিক কালার দিয়ে শুরু করতে পারেন এবং তুলি আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তবে ১ নাম্বার তুলি অবশ্যই রাখবেন এবং কাজের উপর ভিত্তি করে তুলি নিতে পারেন। তবে বেশি তুলি কেনার দরকার নেই, ২ টো তুলি কিনলেই হয়ে যায়। তবে আমি যখন প্রথম হ্যান্ড পেইন্ট করেছিলাম আমি তখন ১ টা তুলি দিয়ে আমি কাজ করেছিলাম। সেটা ছিল চিকন তুলি। তো যখন ফুলগুলো আর্ট করতে যেতাম বা পাতা কালার করতে যেতাম তখন আমার অনেক প্রবলেম হতো, মানে সময় লাগতো অনেক, যার কারণে আমি আবারও তুলি নিয়েছিলাম। এখনও বর্তমানে আমার এই সময়েও আমি ৩ টা তুলি দিয়েই কাজ করি। তো আসলে এখানে আপনার কাজ করতে গেলে জিনিসটা ম্যাটার করে না যে এটা ফুল কালার করার জন্য বা পাতা কালার করার জন্য এই তুলিটা। আমি নাম্বারটা বলতে পারছি না, কারণ একেক কোম্পানির তুলির নাম্বার একেক রকম হয়ে থাকে, যার কারণে বলা সম্ভব না। তুলি দেখিয়ে দিলাম, এভাবে এটা দেখে কিনতে পারেন। দোকানে গিয়ে বলবেন তুলি দেখান, তারপর তুলি পছন্দসই আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন। তো যেটা বললাম, যারা নিজেদের জন্য মানে জামা করতে চান বা শাড়ি করতে চান, বেশি টাকা খরচ করতে হবে না। জাস্ট একটু টেকনিক খাটালে কিন্তু কম টাকার মধ্যেই নিজের জন্য ড্রেস তৈরি করে নেওয়া যায়। নিজের জন্য বা নিজের বেবির জন্য বা আত্মীয়-স্বজনের জন্য বা মানে অর্ডারি কাজ করার জন্য হলেও কম টাকার মধ্যে কিন্তু শুধু নিজের মনোবল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আমি এটা করব বা আমি এটা শিখব, জাস্ট তাহলেই হবে। এই যে যেমন দেখেন আমি নিচে যেই হার্ডবোর্ডটা রেখেছি, আমি আলাদা করে কোনো ফ্রেম কিনিনি। আমি এই বোর্ডের উপরেই ফার্স্ট থেকে আমি এই বোর্ডের উপরে কাজ করছি। আমি অর্ডারি কাজও করি, আমি অর্ডারও নিই, তারপরেও আমি এখনও ফ্রেম কিনিনি। আমি মনে করি যে ওগুলোতে যেই টাকা ইনভেস্ট করব ওটা দিয়ে আমার আরও বিভিন্ন রঙের মানে বিভিন্ন ধরনের রং কেনা হবে বা তুলি কেনা হবে। আমি এটা মনে করি যেটা আমার সবচেয়ে বেশি মানে প্রয়োজন, আমি আগে সেটা নেব। তারপর তবে ইনশাল্লাহ আমি একটা ফ্রেমও নিব। যাই হোক, বলতে আমি এটা কিন্তু হাতায় কালার করছি, হ্যাঁ, জামাটা অলরেডি করেছি, এরপর আমি হাতা করছি। আমি প্রথমে কিন্তু ড্রেসটা আমি আগে কাটিং করে নিয়েছি। আপনারা অবশ্যই দর্জির কাছ থেকে কাটিং করে নেবেন, নতুবা আপনারা যদি ফুল গজ কাপড়ে যদি করতে চান তাহলে অবশ্যই আপনাদের জামার মাপ অনুযায়ী দেখবেন আগে যে কতটুকু মানে জায়গার ভিতরে কাজ করলে আপনাদের সুবিধা হবে। কেননা যদি আন্দাজে করতে যান এতে করে কি হবে, জামা বানানোর পরে কাজটা কমও হয়ে যেতে পারে আবার বেশিও হয়ে যেতে পারে। কম হলে যেটা হবে দেখতে খারাপ লাগবে, আর যদি বেশি হয় তাহলে অনেকগুলা কাপড় কাটা পড়বে এবং আপনার পরিশ্রমও বৃথা যাবে। বৃথা পরিশ্রম কেন করবেন আপনারা? তাই অবশ্যই ড্রেসটা কাটিং করেই রং করার চেষ্টা করবেন। এতে করে আইডিয়া থাকে যে এইটুকুর ভেতরে আমাকে কাজ করতে হবে। শুধু সেলাইয়ের জন্য কিছু কাপড় সাইডে এপাশ ওপাশ চারপাশে বাকি রাখবেন, তাহলেই হবে। আমি যেভাবে কাজ করছি দেখতে পাচ্ছেন যে আমি এখানে গোলাপি এবং নীল কালারের রং নিয়েছি। আমি কিন্তু প্রথমে সাদা কালার দিয়ে পুরোটা করেছি, এরপর আমি গোলাপি এবং নীল কালার দেব। এই যে দেখেন আমি যেই রং মিশ্রণের জন্য যেই প্লেটটা লাগে আমি কিন্তু এটাও কিনে নিই। এটাও আমি আমার ছোটো বোনের খেলনা থেকে সংগ্রহ করেছি। আবার আগে আমি প্রথম যখন কাজ করি তখন তো আমি এই যে দেখেন এখানে যেই পিসটা নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি আগে মাথায় তেল দিতাম। এই পিসেই আমি রং নিয়েছি। এটা যখন আবার পরিষ্কার করব তখন আবার কিন্তু মাথায় তেল দেওয়ার উপযুক্ত হবে। তো এইভাবেই আসলে সব কিছু কিনতে হয় না, শুধু নিজের ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। আপনি যে কোনো প্লেটে রং নিয়ে কাজ করতে পারেন। আপনাকে মানে পেইন্ট করার জন্য আলাদা করে যে প্লেট কিনতে হবে এইরকম কোনো কিছুই কিন্তু না। আমিও কোনো কিছু কিনিনি,
মানে শুধু রং এবং তুলি ছাড়া আমি কোনো কিছু কিনিনি। এই তো এই প্লেটটা কিন্তু একটা খেলনা প্লেট। আপনারা আপনাদের বাড়িতে থাকা বাবু বা আপনাদের ছোট ভাই বোনের কোনো খেলনা থেকে এরকম প্লেট সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের বাড়িতে সবারই তো বাটি থাকে, ছোট বাটিতে রং নিয়েও আপনারা কাজ করতে পারেন। অনেকে দেখা যায় এই যে রঙের কৌটার যে মুখটা আছে বা সিপি আছে, এটাতে রং নিয়ে কাজ করে। এতে করে কি হয় বলেন তো, রঙের যে কৌটা আছে এটা কিন্তু আবার এটার মুখ আবার খোলা অবস্থায় রাখা হয়। এটা করতে যাবেন না। যে কোনো একটা পাত্রে অল্প পরিমাণ রং নিয়ে কাজ করবেন, আবার লাগবে আবার নেবেন। বেশি করে রং নেওয়ার দরকার নেই, এতে করে আপনাদের অপচয় হবে। অবশ্যই অপচয় করবেন না। তো যারা নিজেদের জন্য ড্রেস করতে চাচ্ছেন বা শিখতে চান, হ্যান্ড পেইন্টের কাজ শিখতে চান, তারা আজ থেকেই শুরু করে দেন। আজকেই শুরু করেন। দেখেন, নিজের ইচ্ছা এবং মনোবল এই দুইটাই হলো সবচেয়ে বড়। সব কিছু টাকার উপরে ম্যাটার করে না, যে এটা শিখবো বা এটা করবো অনেক টাকার প্রয়োজন, এত টাকা খরচ করব না, এরকমটা কখনোই ভাববেন না। আমি অল্প থেকে শুরু করেছি, আপনারাও শুরু করেন। আমি পেরেছি, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। শুধু নিজের ইচ্ছাশক্তি এবং মনোবল নিয়ে কাজ করে যাবেন, কাজ করতে বসবেন, বা নিজের ভিতরে একটা কনফিডেন্স আনবেন, আমি পারবো, ও আচ্ছা আমি কেন পারবো না, এভাবে শুরু করেন, ইনশাআল্লাহ আপনিও পারবেন। অনেকে না সাহস পায় না, নিজের কাপড়ে মানে করেন বা এমনি যে কোনো টুকরা কাপড়ে শুরু করেন, জাস্ট শুরু করেন, অবশ্যই পারবেন। আমরা নারী, আমরা পারি। হ্যাঁ, যাই হোক, নীল কালারটা তো দেওয়া শেষ। এরপর আমি দিব গোলাপি কালারটা। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো মানে সবগুলা পাপড়ি আমি কালার করিনি, কোনোটা 3টা করেছি, কোনোটা 2টো করেছি, পুরোটা কোনোটার করিনি এবং একটা পরপর রেখেছি। একটা নেভি ব্লু করেছি, একটা গোলাপি করেছি। আপনারা ইচ্ছা মতো করতে পারেন, ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারেন। নিজের ইচ্ছা অনুযায়ী মানে ইচ্ছা অনুযায়ী রং এবং তুলি নিয়ে বসে যাবেন এবং ইচ্ছা অনুযায়ী পেইন্ট করতে থাকবেন, দেখবেন ওটাই একটা ডিজাইন হয়ে গেছে। যাই হোক, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সামনে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি, অবশ্যই দোয়া করবেন। আমি যতটুকু জানি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন গোলাপিটাও করে নিচ্ছি। সাদা দেওয়ার পরেই গোলাপি, নীল এগুলো দিতে যাবেন না, 4 থেকে 5 মিনিট পর দিবেন। সাদা কালারটা দিয়ে তারপর 4 থেকে 5 মিনিট পর গোলাপি এবং নীল কালার দিবেন। কারণ সাদা কালার দেওয়ার পর সাথে সাথে যদি দেন, তাহলে আপনার গোলাপি কালারটা হালকা গোলাপি হয়ে যাবে এবং নীল কালারটা আকাশি হয়ে যাবে। তাই একটু পরেই দিবেন। আর এই যে হ্যান্ড পেইন্ট করার পর এগুলো শুকানোর টেনশন নাই, এগুলো ফ্যানের বাতাসেও শুকিয়ে যায় বা আপনি রোদে রাখতে পারেন বা এমনিতে আপনি ঘরে বিছিয়ে রাখবেন, তাহলেই শুকিয়ে যাবে। 4 থেকে 5 ঘন্টার মতো, মানে কোনো বাতাস বা রোদ ছাড়া 4 থেকে 5 ঘন্টার মতো শুকাতে লাগবে। তবে অবশ্যই হাত দিয়ে আগে দেখবেন, নখ দিয়ে দেখবেন যে নখের সাথে উঠে আসছে কি না। রং যদি উঠে আসে তাহলে বুঝবেন রং শুকায়নি। মানে হাত দিলে তো বুঝতে পারবেন যে আঠালো আছে নাকি বা হাতের সাথে উঠে আসছে নাকি। যদি উঠে আসে তাহলে বুঝবেন যে এখনও শুকায়নি। এই যে উপরে কিছু কলির মতো দিয়ে দিচ্ছি ফুলের উপরে,
এখানে আমি একটা রং বানিয়ে নিয়েছি, লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এখানে সাদা এবং গোলাপি দিয়ে, কিছুক্ষণ আগে যেটা বললাম হালকা গোলাপি হয়, সাদা এবং গোলাপি দিলে এই যে এরকম হালকা গোলাপি হবে। আর মানে যে কোনো ডার্ক কালার আপনি যদি সাদার সাথে মেশান সেটার হালকা কালার হবে। যেমন এই যে গোলাপির সাথে সাদা মেশালে হালকা গোলাপি হয়, আকাশের সাথে সাদা মেশালে নীলের সাথে সাদা মেশালে আকাশি কালার হয়, মানে এরকম আর কি। আবার আপনি যদি একদম সবুজ কালারের সাথে যদি সাদা মেশান সেটা আবার আরেক মানে হালকা কালার হয়, সবুজেরই হালকা কালার হয়ে যায়। এভাবে আসলে সব কালার কেনারও কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন আমি যে আকাশি কালারটা দিব, এটা কি আমার কেনার প্রয়োজন পড়লো? আমি কিন্তু এটা সাদা এবং নীল কালার দিয়েই বানিয়ে নিলাম। আকাশি কালারটা আমার এখানে কেনার প্রয়োজন পড়লো না। এতে করে কি হলো, আমার কিন্তু টাকাটা বেঁচে গেল, অপচয় কম হলো। এভাবেই আপনারা একটু নলেজ খাটিয়ে এগুলো করে নিতে পারেন। নিজের ইচ্ছা দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ পারবেন। গোলাপি, আকাশি এই কালারগুলো এভাবে বানিয়ে নিয়েছি। অনেক সময় মানে এমন অনেক কালারই দেওয়ার ইচ্ছে হয় আমাদের, মানে মনে হয় যে এই কালারটা দিলে সুন্দর লাগবে, তবে হাতের কাছে পাই না আমরা। সেই কালারগুলো কিন্তু এইভাবে একটু নলেজ খাটিয়ে কিন্তু বাসাতেই আমরা বানিয়ে নিতে পারি। আর যারা নতুন কাজ শিখছেন তারা প্রথমেই লাল, নীল, হলুদ, সবুজ এই 4টা মৌলিক কালারগুলো নিজের কাছে রাখবেন। এই 4টা কালার দিয়ে অনেক কালার তৈরি করা যায়। এগুলো দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার মানে বানিয়ে নিতে পারেন, সব কিছু কেনার প্রয়োজন পড়বে না। মৌলিক 4টা রং সবসময় মানে কাছে রাখার চেষ্টা করবেন, এতে করে প্রায় সব কালার বানিয়ে নেওয়া যাবে। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাক্রিলিক কালার, আর এর পূর্বে যেগুলো দেখিয়েছি সবগুলো অ্যাক্রিলিক। এখানে তুলি নিয়েছি, চিকন তুলি নিয়েছি। আসলে ওই অ্যাক্রিলিক কালারগুলো যখন কিনেছিলাম, লাল কালারটা কেনার কথা আমার মনে ছিল না, শহর থেকে ওগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো তারপর বাসায় এসে দেখতেছি যে আমার লাল কালারটা লাগতো, তবে লাল কালার নাই, তাই এলাকা থেকে লাল কালারটা নিয়েছি। এলাকাতে আবার অ্যাক্রিলিক ছাড়া অ্যাক্রিলিক কালার পাওয়া যায় না, তাই অ্যাক্রিলিক কালারটাই আনতে হয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাক্রিলিক কালারটা অনেক কম থাকে, অ্যাক্রিলিক কালারটা অনেক বেশি থাকে। এই যে মাঝখানে জাস্ট প্লাস বা গুণ চিহ্নর মতো করে দিয়ে দিচ্ছি, এটা রেনু বলতে পারেন, রেনুর মতোই কাজ করবে। তো যাই হোক, বলতে আমার কাজ প্রায় শেষ। সবাই ভালো থাকবেন, সকলের জন্য অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে এরকম নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।